আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় পার্টে আমরা অল ডিভি মডেলস এক্সপ্লেইন প্লেলিস্টের দ্বিতীয় মডেলস নিয়ে আলোচনা করব। প্রথম ভিডিওতে আমি অ্যাকর্ডিয়ন মডেলস এবং প্রত্যেকটা মডেলসের সকল সেটিং নিয়ে আলোচনা করেছিলাম। সো এখন থেকে শুধুমাত্র কোন মডেলের কি কাজ এবং কিছু হালকা পাতলা ডিজাইন দেখাবো। তো এরপর অ্যাকর্ডিয়ন মডেলসের পর হচ্ছে অডিও মডেল। চলুন অডিও মডেলসটার কি কাজ আমরা এটি আজকে দেখব। তো এখান থেকে অডিও মডেলস আমি সিলেক্ট করলাম। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি যে অডিও মডেলস আসলে কি। অডিও মডেলস হচ্ছে ডিভিতে এটি এমন একটি মডেলস যেখানে আমরা যে কোনো অডিও ফাইল হচ্ছে আমরা এখানে সেট করতে পারবো। সাথে অডিও ফাইলের সাথে আমরা অডিও টাইটেলের নাম বা অডিও যে ফাইলটা থাকবে তার নাম, আর্টিস্ট, অ্যালবাম আমরা এসব অ্যাড করতে পারবো। অডিও ফাইলটা অ্যাড করতে পারবো, ইমেজটা অ্যাড করতে পারবো। তো চলুন আমরা কিছু কাজ করি। ফার্স্টে আমি যে কোনো একটি অডিও ফাইল আমি অ্যাড করে নেব। তো অডিও ফাইলটি আমি আমার ডেস্কটপ থেকে আপলোড করে নেব। ওকে, আমরা একটি অডিও ফাইল চুজ করলাম। এই অডিও ফাইলটি এখন আপলোড হচ্ছে। সো ওয়েবসাইটে যদি কখনো কোনো অডিও ফাইল রাখার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এই অডিও মডেলসের মাধ্যমে রাখতে পারি। ওকে, আমরা অডিও ফাইলটি অ্যাড করে ফেললাম। এখন আমাদের সেকেন্ড কাজ দেখুন, এখানে যখন আমরা অডিও ফাইলটি অ্যাড করে ফেললাম দেন আমাদের কিন্তু অডিওর যে প্লেলিস্ট প্লে প্লে ফিচারটি এটি চলে আসছে। তো এরপর হচ্ছে আমরা কিছু আরো চাইলে অ্যাড করতে পারি, যেমন টাইটেলটা হচ্ছে জাস্ট আমি এখন একটা দিলাম যে একটা জাস্ট এক্সাম্পল টাইটেল মিউজিক MP3। ওকে, আর্টিস্ট নেম জাস্ট এখন এমনি দিলাম জন ডুই, এবং হচ্ছে অ্যালবাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওকে, তো এটি ছিল অডিও মাজলসের টোটাল। আরেকটি বাকি আছে, এটা হচ্ছে ইমেজ। আমরা চাইলে কোনো ইমেজও অ্যাড করে ফেলতে পারবো। সো রাইট নাও জাস্ট ফর এক্সাম্পল আমি এই ইমেজটি সিলেক্ট করলাম বা অন্য কোনো একটি ইমেজ আমি সিলেক্ট করলাম জাস্ট এক্সাম্পল হিসাবে। ওকে, তো দেখুন এখানে ইমেজটি কিন্তু লেফট সাইডে চলে আসছে। এবং এই যে টোটাল অডিও সেটিংটার আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আমরা এখান থেকে মেইনটেইন করতে পারি। ওকে, রাইট নাও আমি এই কালারটি দিলাম। এরপর হচ্ছে আমরা ডিজাইন পার্টে দেখি কি কি এর অডিও সেটিং এর ডিজাইন গুলো আছে। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি ইমেজটা যদি কোনো রাউন্ড, আসলে আমরা এই মুহূর্তে কোনো রাউন্ড ইউজ করব না। দেন এখানে কি কি ফিচার আছে দেখি। ইমেজের হচ্ছে রাউন্ড কর্নার, বর্ডার দেওয়া যাবে ইমেজের চাইলে, ইমেজ বর্ডার ওয়াইড এটসেট্রা। আচ্ছা, ইমেজের তাহলে আরেক কোনো এখানে ফিচার নেই। দেন টেক্সট হচ্ছে টেক্সটের অ্যালাইনমেন্ট দেওয়া আছে, তো অ্যালাইনমেন্ট আমরা চাইলে সেট করতে পারি। দেন হচ্ছে টাইটেল টেক্সট। ওকে, রাইট নাও আমরা টাইটেল টেক্সট হচ্ছে যে কোনো একটি দিয়ে দেই। পপিন্স, আপাতত আমি পপিন্স দিলাম বোল্ড বা সেমি বোল্ড। ওকে, ওকে, তারপর এখানে আমরা এই যে অ্যালবাম এবং হচ্ছে আর্টিস্টের ফন্ট ফ্যামিলিও চাইলে আমরা ডিজাইন করতে পারি। ওকে, ওকে, তারপর হচ্ছে এখানে আর কোনো ডিজাইনের এলিমেন্ট আছে কিনা, না বাকিগুলো হচ্ছে আমরা এগুলো হচ্ছে প্রত্যেকটা মাজলসের হচ্ছে ডিফল্ট যে অপশনগুলো থাকে এগুলো হচ্ছে আমরা সেটিং থেকে করতে পারি। ওকে, আমাদের অত বেশি স্পেস লাগবে না।
রাইট নাও জাস্ট আমি 50 করে রাখি। আর হচ্ছে এখানে ইমেজের সাইজ তো দেওয়া নেই। ইমেজের সাইজটা হচ্ছে আমাদেরকে বা এখান থেকে কাস্টম সিএসএস দিয়ে আমরা মেনটেন করতে পারি যদি সেখানে কোনো অপশন থাকে। ওকে, তো এখানে কিন্তু আবার কাস্টম সিএসএস এর মধ্যে কিছু অপশন আছে। এই যে বা অডিও কভার আর্ট, তারপর হচ্ছে অডিও কন্টেন্ট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, আপগ্রেড করতে পারি। তারপর হচ্ছে অডিও টাইটেলটাকে এক্সট্রা সেন্স আমরা অ্যাড করতে পারবো, মেটাটাকে করতে পারবো। প্লে টাইটেলস এর কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি, যেমন কালার হচ্ছে #FFF00FF। তো দেখুন এখানে ওই অপশন আছে, আমরা চাইলে এইভাবে হচ্ছে চেঞ্জেস করতে পারি। ওকে, আর এখানে কিন্তু এই অডিও প্লে বাটনস এর কালার কিন্তু এখানে চেঞ্জ করার কোনো অপশন ছিল না, সো এটা কিন্তু আপনার কাস্টম সেলস এর মধ্যে দিয়ে রাখছে। তারপরে আর কি কি আছে, প্লে টাইমার, এই যে টাইমারটা এটারও আমরা চাইলে সেট করতে পারি। প্লে স্লাইডার হচ্ছে সেটা স্লাইড হয়ে যাবে, এটা আমরা করতে পারি। প্লেয়ার স্লাইডার্স কারেন্ট, তারপর হচ্ছে এই কয়েকটা অপশন দেওয়া আছে, এগুলোই। তো এরপরে দেখি এখন যে কেমন আসলো। আচ্ছা, এখানে এই রাউন্ড ইমেজটা আমরা ব্যবহার না করে অন্য একটা ইমেজ আমরা চাইলে ব্যবহার করতে পারি। ওকে, জাস্ট রাইট নাও এটাই ইউজ করলাম আর কি। হ্যাঁ, এখন এটি মোটামুটি ভালো দেখাচ্ছে। তো এটাই ছিল অডিও মাজলস। আসলে অডিও মাজলসে অডিও ফাইলই অ্যাড করতে পারবো আমরা। তো দেখি এবার আউটপুটটা কেমন আসলো। ওকে, তো দেখুন আউটপুটটা আমাদের এরকম আসে। হুম। সো বেসিক্যালি যেগুলো হচ্ছে মিউজিক্যাল ওয়েবসাইট, এগুলোতে আমরা এরকম মাজলসের বেশি ব্যবহার করতে পারবো। আম, সাধারণত মিউজিক ওয়েবসাইট, আর্টিস্ট ওয়েবসাইট, তারপর হচ্ছে যারা সিঙ্গার, এদের জন্য এই মাজলস, এদের ওয়েবসাইটের জন্য এই মাজলস গুলো ব্যবহার করা হয়। তো আমরা অবশ্যই ইতোমধ্যে বুঝে গিয়েছি যে অডিও মাজলস আসলে কিসের জন্য ব্যবহার করা হতে পারে। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। এবং ডিভির যে মাজলসগুলোর যে ডিফল্ট সেটিং গুলো, এগুলো যদি বুঝতে চান তাহলে আপনাকে পার্ট 1, যেটা অল ডিভি মাজলস সেটিং এক্সপ্লেইন, ওই ভিডিওটা দেখতে হবে। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট আরো একটি মাজলস নিয়ে আলোচনা করব। আহ, আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।